এই 4টা কাজ যদি তোমরা করতে পারো, তোমাদের আগে আর কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ 8টা জান্নাতের 8টা গেট খুলে দিবেন, যেটা দিয়ে ইচ্ছা ওটা দিয়ে চলে যাবেন। কিন্তু 4টা কাজ পৃথিবীতে করতে হবে। কি 4টা কাজ? 1 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2 নাম্বার কাজ হলো রমজান মাসের রোজা রাখতে হবে। কিন্তু মা বোনেরা নামাজটা ঠিক করে পড়ছে না, রোজা ঠিকভাবে রাখে না। মা বোনেরা যে মাসে মাসে 2-4 দিন দম পায় রে ভাই, 2-3 দিন যখন দম পেয়ে গেল, এবার 3 দিন পরে যখন মা বোনেরা যখন মানে ওকে পরিষ্কার পরিচ্ছন্নতা হইতে হবে, ও 4 দিন 5 দিন ঠান্ডাতে কাটিয়ে দেয়, মানে নামাজ পড়ার ডরে তো না পাক হবে না। এইগুলো ভুল করতে হবে না, নামাজটা ঠিক করে পড়তে হবে। আর ওই যে নামাজ ছেড়ে দিলে তখন নামাজটা ছেড়েই দিলাম। ওর পুরুষ যদি ওরকম পুরুষ হয়, মাথুইনা বল হয়, বলে এই চল নামাজ ধর, ঠিক আছে ধরে নেবে। আর যদি ওইরকম খ্যাপা পুরুষ হয়, নামাজ পড়তে না বলে তো নামাজও পড়বে না। বুঝতে পারলেন তো? কথা হচ্ছে ভাই যে তোমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ো। রমজান মাসের রোজা ভালো করে রাখবে, সুন্দর করে রাখবে। রোজা রেখে এই যে রোজা আসছে, রমজান মাস চলে আর কয়টা দিন, 5টা-6টা দিন। তো রোজাটা যে রাখবে, তো রোজা রেখে মোবাইল দেখিও না, ফেসবুককেও দেখবেন না ভাই, আপনারাও দেখেন না, মেয়ে ছেলেও দেখবেন না, আপনারাও দেখেন না। ফেসবুক দেখবেন না, খারাপ ছবি দেখবেন না, ভিডিও দেখবেন, খারাপ ভিডিও দেখবেন না। ওই শুনেন না, সে শুনেন, ভালো ভালো গালা দেখেন, খারাপ আসবাকে উঠিয়ে দেন ওপরে। বুঝতে পারলেন তো? খারাপ জিনিস দেখবেন না। আর গুজব গিল্লা বদনাম শেখায় দুর্নাম করবেন না। মুখের দ্বারাই রোজা, চোখের দ্বারাই রোজা, কানের দ্বারাই রোজা, পেটের তো রোজা আছেই, মানে অন্তরেও রোজা, সব অল বডির দ্বারাই রোজা করতে হবে। খারাপ জিনিস চোখ দিয়ে দেখলে হবে না, খারাপ কথা কানে শুনলে হবে না। রোজা রেখে আপনি মুখ দিয়ে ফৌস কথা বলবেন না, খারাপ কথা বলবেন না, মুখটাও কন্ট্রোল রাখবেন, জিভের হেফাজত করবেন, আর সব কিছু কন্ট্রোল রেখে রোজাটা রাখবেন, ইনশাল্লাহ জান্নাতে যাবে। 2টা হলো। 3 নাম্বার হলো স্বামীর সেবা ভালো করে করতে হবে। স্বামীকে খুশি করতে হবে, সন্তুষ্ট করতে হবে, স্বামীকে রাজি করতে হবে। কিন্তু বর্তমান যুগের মহিলারা স্বামীকে রাজি করে না, খুশি করে না। স্বামীর সঙ্গে কোনো এরকম প্রেমের গল্প নাই, ভালোবাসার গল্প নাই। অন্য জনের সাথে মোবাইলে ফোন লাগিয়ে দিয়া গল্প করে চলে গেছে। আর স্বামীকে ফোন লাগে, কতগুলা বেটা ছেলে হচ্ছে, বেহাইয়া বেটা ছেলা, বেটা ছেলা করছে কি, স্ত্রীকে ফোন লাগালে কেমন আছিস রে, কি করছিস রে, কি খালি রে, ছেলে পিলা কেমন আছে রে, রাখ। বলে হ্যাঁ জি তোমার এখানে গল্প করা হলো, হ্যাঁ রাখ তো, বিনা কামে আর কি গল্প করবো, আর গল্প ঢুঁড়াবে না। ও যখন ওর প্রেমিকাকে লাগিয়ে দিছে, ওর ভালোবাসাকে যখন লাগিয়ে দিল, তখন লাগিয়ে দিয়ে তখন করলো কি, এমন গল্প শুরু করলো, ঘন্টার ঘন্টা গল্প করছে। বলো সোনা, বলো জান, ওরে আমার কলজা, ওরে আমার জান, ওরে আমার পাখি। বাংলাদেশের লোক ফের করছে ওরে আমার খুশখুশি, ফোনে গল্প করে চলে যাচ্ছে। তো কথা হচ্ছে মা বোনেরা, স্বামীকে ভালোবাসো, স্বামীর সেবা করো, দাবিদারি করো, স্বামীকে সন্তুষ্ট করো, স্বামী যেন রাজি থাকে, খুশি থাকে, স্বামীটাকে তোমার উপরে নারাজ না থাকে। যখন তোমাকে ডাকবে তখনই ডাকে সাড়া দাও, যখন তোমাকে যেটা বলবে ওটাই কথা শুনো, যখন যেটা বলবে এতরাজ করিও না। আর স্বামীকে সান্ত্বনা দাও, স্বামীকে সন্তুষ্ট করো, তাহলে তুমি গন্তির মহিলা হতে পারবা। মানুষ বলে ভাত খুলে রেখে দিলেও মানে ভালো স্ত্রী, ওটা নয় ভাই। স্ত্রী হলো কিসের? স্ত্রী পুরুষটাকে শুধরাইতে পারবে। হাজি তুমি ওগুলা রাইতে কেনে বেড়িয়ে বেড়েছো, রাইতে বেড়াইতে হবে না, বাড়তে থাকো তো, কোনটা কোনটা টাপিয়ে বেড়েছো, ভালো হয়ে যাবে। তুমি কি তামুক বেড়ে জর্দা হোক্কা গুটকা তিরাঙ্গা খেয়ে বেড়েছো, এগুলো কেনে খেয়েছো জি? না খেলে মানুষ হতে পারবে না, হারা খেলে তো মানুষ নয়। স্ত্রী যদি এরকম বলে 2 দিন 4 দিন টুকতে টুকতে তামুক বেড়ে খাওয়া ছেড়ে দেবে, কি ভাই ছাড়বে কি না? স্ত্রীটাকে পুরুষটাকে শুধরাইতে পারবে, শুধরাইতে পারবে, কিন্তু স্ত্রীটা ওকে শুধরাই না। ওকে বুঝান, তুমি নমাজ পড়ো না জি, দেখো তো তুমি দাড়ি ছেড়ে দাও, তোমাকে দাড়ি কত মানাইবে, হ্যাঁ কত সুন্দর লাগবে দাড়ি, আহা হা হা। কালো কয়লা পুড়লা দেখো কত সুন্দর আলো, আর কালো দাড়ি থাকলে মুখে দেখতে কত ভালো, আহা কালো দাড়ি থাকলে মুখে দেখতে কত ভালো। স্ত্রীরা যদি কয় তুমি দাড়ি ছাড়ো তো, তো এখনকার স্ত্রী কইছে তুমি দাড়ি গেলা কেটে দাও তো, বিনা কামে জঙ্গল ঝাড় লাগিয়ে থুইছ, বিনা কামে উলা কেসের জঙ্গল লাগিয়ে দেয়। এখন কত গেলা বেটি ছেলে মুলবিকে বিয়ে করতে চায় না যে ভাই, বুঝো ওর দাড়ি আছে ওকে বিয়ে করবো না,
কোন জামালা, কোন জামানা, কোন দেশ হলো রে ভাই। তো স্ত্রীটা যদি পুরুষকে শুধরাতে চাহে, দাড়িকে খাতরা করে দেবে বাড়িয়ে একবার, বলে বাড়াও দাড়ি, মোচকে কাটো, দাড়ি কো বাড়াও, বাড়েবে। কিন্তু স্ত্রী বলে না, পুরুষটাকে বলতে হবে আস্তে আস্তে ওকে শুধরাও, রাইগা শুধরাইতে হবে না, ওর উপরে জোর করতে হবে না, আস্তে আস্তে বুঝাও, হ্যাঁ জি তুমি দাড়ি ছেড়ে দাও, দাড়ি আর কাটিও না তো, তোমাকে দাড়ি খুব মানাবে, হ্যাঁ দাড়ি খুব মানাবে, এরকম 2-4 দিন গিয়ার দাও, দিতে দিতেও দাড়ি ছেড়ে দেবে। তো এইভাবে ওকে দাড়ি ছাড়াও, তামুক বেড়ি ছাড়াও, গুটকা খাওয়া ছাড়াও, ওকে রাত বেড়া ছুটাও, ওকে মসজিদে নামাজ পড়তে যাও, ফজর রক্তে উজু করে সব পানি এক বদলাই নাও, সিধে দাও, উঠো না জি, এই আর বাপ উঠো, আর বাপজি এই যে আর বাপ, আস্তে আস্তে উঠাও। আর যদি না শুনে দেখলে ওর কানের কাছে মুখ লয়ে যাও, সোনা সোনা, উঠো সোনা, উঠো হার জান, ওটা আর কইল যা, উঠো নামাজটা পড়ে এসো সোনা, চট করে উঠিবে। ওরে ওরে বাপরে, কি এগুলা কইছে রে, জীবনে শুনিনি রে। উঠে যায় উজু করে নামাজ পড়তে চলে যাবে। কিন্তু ইয়ারা এটা কহে না, আচ্ছা পুরুষটা স্ত্রীকে যে উঠাবে, একটু ফুসলে ফাইসলে উঠাও, বুঝিয়ে উঠাও, যে উঠো সোনা, যাও সোনা, উজু করে এসো, এটা না কে চুল ধরে পাট পাড়ে উঠে বসে দিলে, এটা পুরুষের কাজ হলো? চুলে লাগবে না যে ভাই, কিছু হবে না, ধৈরা উঠে বসে দিছে। খবরদার এগুলা কাজ করবেন না। স্ত্রীকে ভালো করে উঠান, ভালো করে বসান, আদর করেন, সোহাগ করেন। স্ত্রীটা তো আপনার জানের জান, প্রাণের প্রাণ। স্ত্রী হচ্ছে আপনার ইজ্জত, আপনি হয়েছেন ওর ইজ্জত, ওর পোশাক আপনি আপনার পোশাকও। স্ত্রীটা হচ্ছে আপনার মানে জানের জান, প্রাণের প্রাণ। ওটা হচ্ছে আপনার কলজা, ওটা হচ্ছে আপনার আওলাদ বাড়ার মেশিন, ও হচ্ছে আপনার ব্যাংক, টাকা বাড়ার মেশিন, টাকা জমা রাখার মেশিন, অর্থ জমার মেশিন। ও হচ্ছে আপনার আওলাদকে বাড়ার মেশিন। স্ত্রীটা যদি ভালো হয় ওর ছেলেপিলা ভালো হবে, স্ত্রী যদি ভালো না হয় ওর ছেলেপিলা ভালো হবে না, বুঝতে পারছেন? আর স্ত্রীকে ভালো করতে হবে ভাই। স্ত্রীটাকে মানুষ ভালো করবে কি, যখন ভালো করে না বুঝায় না, মারার মনে হচ্ছে তখন হামরা কোটা দিলে ধাই দেয়, দিলে ধাই দেয়, একেবারে ধামাধাম। স্ত্রীকে মারতে হবে না, বুঝতে পারলেন? মানুষ ফার্স্টেই ভুল করছে, ফার্স্টে গলত করছে, লাস্টে স্ত্রীকে আর কন্ট্রোল করতে পারে না। এই খ্যাপারা যখন বিয়া শাদী হয়, এরা সুন্নাত টুন্নাত মানবে না, হাঁকাড় বাঁকাড় করছে। মানে যখন ব্যাসর রাত দিবে, সোহাগ রাত, পুলিশ সাহেবরাকে জিজ্ঞাসা করবেন যে হজরত আলী এটা বেশি কথা বলছে না ঠিক কথা বলছে। যেদিন ঘর দিবে, ব্যাসর ঘর, সোহাগ রাত একদম ফার্স্টে, তো চট করে ঘরে যায়েন না, সবাইকে বাড়ির আগে শুতে দেন। লয় হতো চলে গেছে, ঘরে গেছে, ওকে যেতে দাও, ঘরে বসে আছে ও, এবার তুমি একটু পরে যাও। সবাই যখন শুতে গেছে বাড়ির, আর কেউ নাই, সব শুতে গেছে, এবার ঘরে ঢুকে হাসবেন না ওর দিকে দেখে, মুখখানকে গুমড়া মুখা করে ভরি করে থাকেন, খপ করে ওর হাতখানকে ধরেলেন, ধরে টানতে শুরু করেন, কানটার দিকে নিয়ে যান। কানটার দিকে নিয়ে যেয়ে স্ত্রীটার কী করবেন, ওর মাথার কাপড় ফেলে দেন, তার চুল গালাকেনকে ধরেলেন, যে লোঘে লাগেন ব্যাট দিতেন, পাক ঘুরিয়া ঘুরিয়া ব্যাট দিতে দিতেন, টাইনা ধরেন, মানে ছিঁড়ে লিয়েন না, ফের মানে একটু টান দিবেন যাতে উপড়ার মতন, ওয়ার খেলে উপড়ে নেবে, কিন্তু আপনি উপড়েবেন না, একটু টেনে ধরে নেন করে। একটা দোয়া আছে ভাই, তো মানে এটা দোয়া তো অন্য কাজে লাগে না, বিয়ের সময় পড়েছি, ভুলে গেছি, মুখস্থ নাই দোয়াটা, তো ওই দোয়াটা ভাই পড়তে হবে, বিয়ে করার সময় মুখস্থ করে নিতে হবে তখন আর কি। তো ওই দোয়াটা পড়ে তখন ফুং দিতে হবে, ফুং দেওয়ার পরে ওই যে ডরিয়া গেল, ধিড়কে গেল কি না, তো স্ত্রীটা ব্যাংচা থাকা ভোর ডরিয়া থাকবে, ছেলেপেলের মা হয়ে যাবে। তখন ওকে কী করবেন জানেন, ওটা নাকি ওর খেলে ওকে মাগে, ফের চুল ছিঁড়বে নাকি রে, ডরিয়ে। আর যদি ফার্স্টে দিনই ভুল করে দেখেন, ওর চুল টানলেন না, কিছু করলেন, ডর দেখালেন না, দিড় খাইলেন না, ওই স্ত্রীটা আপনাকে দেখা জীবনে ডরাইবে না, ডরাইবে। আপনি ফার্স্টে দিনে ভুল করেছেন, হ্যাঁ এবার যদি ফের বিয়ে শাদী করেন ভাই, তো এবার অন করবেন, কিন্তু মনে করে, বুঝতে পারলেন? তো স্ত্রীটাকে মারিয়েন না ভাই, স্ত্রীটাকে ঠাঠাইবেন না, স্ত্রীটাকে আল্লাহর নবী বলেছেন, আল্লাহর রাসূলের সুন্নাত মানবেন তো, আমরা তো উম্মতে মুহাম্মাদি নাকি, নবীর সুন্নাত মানতে হবে কিনা। আল্লাহর রাসূল বলেছেন স্ত্রীর মুখে মারিও না, মুখে মারতে পাবে না, এটা হচ্ছে চেহারা, ওর ফেসের মধ্যে, চেহারার মধ্যে মারতে পাবে না, এটা নিষেধ হাদিস থেকে। আল্লাহর নবী বলেছেন ওর মাথাতে মারিও না, ব্রেন কেড়ে খেয়ে যাবে, ব্রেনটা কেড়ে খেয়ে যাবে, মাথায় মারা নিষেধ। স্ত্রীর হাতে মারতে পাবেন না, ন্যাংরা হয়ে মানে হাত কড়া গেলে কে রুটি পাকিয়ে দিবে। স্ত্রীর আগা দিকে মারা যাবে না, স্ত্রীর পায়ে মারা যাবে না, ন্যাংরা হয়ে গেলে কে পানি এনে দিবে কল চেপে। স্ত্রীর পিঠে মারা যাবে না, নিষেধ আছে রে ভাই, যদি মেরে দেন ঘুষি,
যদি হুঁকি লাগা যায় তো মরে যাবে, মারতে নিষেধ, পিঠে মারিও না। স্ত্রীর কুণ্ঠে মারবা, যেখান জায়গাতে হাড্ডি নাই ভাই ওখান জায়গাতে মারবা। এবার মারবা তো কিল মারিও না, লাঠি মারিও না, সবল মারিও না, হাইসা কাচ্চা দিয়া উল্টা হাইসা ঝেড়ে দিও না। স্ত্রীটাকে মারবে কে দেয়া? আল্লাহর নবী বললেন তুমি স্ত্রীকে মারো মিসওয়াক দিয়া। মিসওয়াক বুঝেন তো না? দাঁতল বুঝেন? মিসওয়াক দাঁতলে কি? ওই মিসওয়াকের বাড়ি মারতে হবে ভাই। মিসওয়াক খান মোটা হবে কত, কুড়া লোকের মতন মোটা, বুড়া লোকের মতন করিও না। কুড়া লোকের মতন মিসওয়াক মানে লাঠি খান মোটা হবে আর লম্বা হবে আধ হাত। ওই আধ হাত লাঠি খান লেওয়ার পাশে থেকে নিস করে মারো। মারো কম, খালি মোচ ফরকাবার দাঁতকে কিড়মিড় করে উঠবো নাকি, মারবো নাকি, দিব নাকি, ও ডরিয়ে যাবে ভাই, খালি মোচ ফরকে দেবে করে আসবো। স্ত্রীকে মারিয়েন না, মারতে হয় না ভাই। ও পরের বেটি ফিরিস্তা আপনার কাছে এসেছে একটু পিয়ার মহব্বতের জন্য, আপনার ভালোবাসার জন্য। বাপকে ছেড়ে এসছে, মাকে ছেড়ে এসছে, বোনকে ছেড়ে এসে, 14 গোষ্ঠীকে ছেড়ে এসছে, কিসের জন্য? আপনার একটু ভালোবাসার জন্য। আর আপনি যদি মারেন এটা কেমন হবে? আপনার বেটিকে যদি আপনার জামাই মারে আপনি বরদাস্ত করতে পারবেন? সহ্য করতে পারবেন? জিন্দগিতে পারবেন না। তা আপনি পরের বেটিকে কেনে মারবেন? মারিয়েন না ভাই, আজ থেকে জীবনে ভাই মারবেন না, বড় কথা বলবেন না। স্ত্রীটার সামনে আরো স্ত্রীর তারিফ করবেন। কি তারিফ করবেন? আরে তো তরকারি রান্না কত পছন্দ হয়েছে, মনে হয়েছে হাত চেটে চেটে 3 থালি ভাত খাই। ও কেবে ঠিকই জি কইছে, হ্যাঁ। স্ত্রী খুশি হয়ে যাবে। স্ত্রীর সামনে স্ত্রীর তারিফ করেন। নুন দিতে ভুলে গেলে, হ্যাঁ রে তরকারিতে খুবই মজা হয়েছে, কিন্তু নুন লাই দিস নি তুই। তখন ও কেবে হ্যাঁ ঠিকই জি, বলে হ্যাঁ তুই একটু খেয়ে দেখতো, ওর লিয়ে হাত একটু দিয়ে দেখো, চেটে দেখতো, খাইতে কিন্তু মজা লাগে খুবই, কিন্তু তুই একটু খেয়ে দেখ। ও হ্যাঁ জি নুন দিতে ভুলে গেছি। ওই কহবে নুন খাইতে মানে নুন দিতে ভুলে গেছি, ওকে এমনি কিছু কইবেন না। ওকে হ্যাঁ তরকারি আজকের খুবই মজা লাগছে, কিন্তু তুই একটু খেয়ে দেখতো, ওকে দিয়ে মানে চেটে দেখ একটু। যেমন চেটে দেখে তো আইন তোর ওই দড়িয়ে নুন দিবে ধরপড় করে। তো আইন্না হয়ে গেলো মারিয়েন না, নুনছা হলো মারিয়েন না, ঝাল হয়ে গেলো মারিয়েন না। ও আইডিয়া করে দিছে ভাই, ও তো বদমাশি করে দেয়নি, দুশ্মনী করে দেয়নি, একটা আইডিয়া করে দিছে। কিন্তু আইডিয়া করে দিলে যদি ভুল হয়ে যায় তো মারবেন? মারিয়েন না, মারতে হয় না ভাই, পরের বেটিকে মারিয়েন না। তো মায়েরা বোনেরা আমার, 4টা কাজ, 3টা কাজ তোমার হলো, 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর সেবা, 4 নম্বরে হলো তোমার ইজ্জত আবরুর হেফাজত। তুমি তোমার ইজ্জতকে পরের পুরুষকে দেখাবে না, তোমার ইজ্জত আবরু পরের পুরুষকে দেখাবে না, পরের সামনে উদাম বাদাম হয়ে বেড়াবে না। আল্লাহর নবী যখন মিরাজে গিয়েছিলেন কতগুলো মহিলাকে দিয়েছিলেন, চুলের ভরে টাঙা আছে জাহান্নামের ওপরে, পড় পড় করে জ্বলছে, মহিলাটা চিৎকার করছে বাপরে মারে করে। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই মহিলাটা পৃথিবীতে কি পাপ করেছে আল্লাহ এত বড় শাস্তি দিয়ে চুলের ভরে টাঙা আছে? বললে পরের পুরুষকে খালি চুল দেখাতে ওই লেগে আল্লাহ টেঙেছে। পরের পুরুষকে স্তন দেখাবে না, স্তনের ভরে টাঙবে, কোখা দেখাবে না, বনশি গেঁথে কোখার ভরে টেঙে দিবে জাহান্নামে। মায়ের আমার, পরের পুরুষকে শরীর দেখাবে না, ইজ্জত দেখাবে না, আবরু দেখাবে না। তোমার গলার আওয়াজ যেন ঘর থেকে বাইরের মানুষ না শুনে, আর ঘর থেকে মানে আইগনা থেকে ওসরার মানুষ না শুনে, আইগনা থেকে গলির মানুষ শুনতে না পায়, গলি থেকে সরানের মানুষ শুনতে না পায়। মানে তুমি মহিলা, তোমার আওয়াজ মহিলা, তোমার কণ্ঠস্বর মহিলা, তোমার চলন ফিরন মহিলা। হাঁটবে তো আস্তে আস্তে হাঁটবে, ডাং ডাং করে হাঁটবে না, জোর করে হাঁটবে না, সিনা ফুলে হাঁটবে না। তুমি রাস্তায় হাঁটবে সুন্দর হয়ে, ঠান্ডা মেজে হাঁটবে, ছেঁড়া একবার করে দেখবে না, শরীর গতিকে ঢেকে নিজের ইজ্জত আবরুকে মানে ঢেকে চলবে। পরের পুরুষকে তুমি ইজ্জত দেখাইও না। তোমার গলার আওয়াজ গীত গাইবে না জোরে, যারা জোরে জোরে গীত গায় ওর জিভা থেকে যত দূর গীতের আওয়াজ যাবে, জিভাটাকে টাইনে যা পড় পড়ে করে ওইখানে চান্দিয়ালা কাঁটা পুঁতবে, আর ওকে বসে থাকবে জাহান্নামের তলাতে। ভাই তো মায়েরা বোনেরা আমার, গীত বলবেন না, জোরে ঝগড়া করবে না যে তোমার আওয়াজ এখান থেকে 18 মাইল চলে যায়। চিল্লাবে না, চিল্লাইতে হয় না, ঝগড়া করতে হয় না, গীত গাইতে হয় না। মেয়ে ছেলে তোমাদের আওয়াজ মহিলা, তোমরা কারো মানে ইজ্জত আবরুর হেফাজত করো, তোমরা নিজের কণ্ঠস্বরের হেফাজত করো। জোর করে কথা বলবে না, মানুষকে মধুর সুরে কথা বলবে না। ফোন কেউ যদি লাগিয়ে দেয় তোমাকে, তোমার মোবাইলে ফোন ঢুকে গেছে, জোর করে কথা কড়া করে বলবে, একটু জোর করে কথা বলবে। কে তুমি বলছো, কে আছো, তাড়াতাড়ি বন্ধ করো, এভাবে বন্ধ করে দে ফোনটা। আর যদি ওখানে ভালোভাবে বলো, কে আছেন ভাইয়া, কেমন আছেন দাদা, কেমন আছেন নানা, কি বলছেন জি,
এই যে কাজ খারাপ হয়ে গেল। তো তুমি মহিলা কারোর সঙ্গে কথা বলবে না। আর বাড়িতে আপনার একটা কাজ করবেন ভাই, বাড়িটাকে পর্দার মধ্যে রাখেন আর গেটে তালা সিস্টেম করেন। অন্য বাড়ির পুরুষ যাতে আপনার বাড়ি চট করে ঢুকতে না পারে, ডেড়ি দিয়ে আওয়াজ দিবে। বাড়িতে আছেন, বাড়িতে থাকলে আপনি বেরিয়ে যান, গলতে কথা বলেন, বারান্দা করেন, সাইড রুম করেন, এটা গলতে বৈঠক রুম করেন, ওখানে গল্প করেন, ওখান থেকে ওকে বিদায় করে দেন। ওরকম কুটুমাইলে গলতে চা খিলান, পান খিলান, ওখানে ওকে নাস্তা খিলান, বাড়িতে ঢুকাবেন না, বহু বেটিকে দেখবেন ওখান থেকে উড়িয়ে দেন ওকে। বিহারের মাটিতে, বিহারে এখনও সিস্টেম আছে, এখনও বিহারে প্রত্যেক বাড়িতে বৈঠক রুম আছে। জীবনী করলাম, এই 5 রেত করে আসলাম, জীবনী পরশু দিন এসেছি, তো জীবনী করে আসলাম 5 রেত। তো বাড়ির বহু বেটিকে দেখতে পাওয়া যায় না, দেখতেই দেয় না যে ভাই। গলতি পায়খানার উঠে যত বড় হাগো, গলতি বৈঠক রুম, ভাতটা টেমে টেমে খানা চলে আসছে, খেলাও বিন্দাস পড়ে থাকবো না। এত সিস্টেম ভালো বলার শেষ নাই। বহু বেটি বার হবে না, ডেড়িতে যায় যদি খালি এনকার একটু খুই খেলেন সব সাটাং। আর আমাদের দিকে যদি কেউ খুঁখে বহু বেটি দৌড়িয়ে বার হইলো, কি খাওয়ার জি ভাই, আইসো বৈশা চা খাও, কেউ বলে লাহরি খাও, তোমাকে মেলা দিন থেকে কছি আইসো বেড়ে তো তুমি আইসো না। এই দেখেন, পর্দার মধ্যে থাকো, বাড়িকে ঘেরুয়া করে রাখো, বাড়িকে ঘেরে হেফাজত করে রাখো, না তো পুরুষকেও পাকড়াও হবে ভাই, আপনাকে জবাব দিতে হবে। আপনার স্ত্রী বেহাইয়া হ্যাঁ তাকে আপনাকে হিসাব লাগবে, জবাব লাগবে। তো কথা হচ্ছে মায়েরা বোনেরাই 4টা কাজ তুমি করবে। আর বলা হয়েছে কি, তোমার স্ত্রীকে তুমি বুঝাও, খালি পায়ে চলা ভালো কষা জুতা যার, খালি পায়ে চলা ভালো কষা জুতা যার, বাড়ি থাকা বিদাস ভালো বদনারী যান। শোন রে পুরুষ জাতি কোরআনের ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, বুঝাইয়া দেখো তাকে নানা প্রকারে, না বুঝিলে বিছান তার দাও যুদ্ধ করে। এই উপায়ে তাও যদি ঠিক নাহি হয়, আদবের মার তবে কিছু মারা যায়। অযথা মার মারিলে আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। বেশি করে যদি মারেন তা আল্লাহ ধরে নিবে আপনাকে, কেনে মেরেছিলি তুই। বেশি মারতে হবে না, হালকা মারবেন। এবার বলছে কি, মূল বিষয় ওয়াজ করেছে, এরকম ভাবে তুমি করো কি, আগে বুঝাও তোমার স্ত্রীকে, যদি না বুঝে তারপরে বিচারকে আলাদা করে দাও। বিচার আলাদা করে যদি সতর্ক না হয়, ওকে এখন সাদা কাগজ লেখা বলে এটা টিপ দাও, ডরাইবে না ও, আজকে সে হাত টানবে ও জোর করে, ওই টিপ দে চলে যা তোর ভাইয়ের ঘরে হাঁট, আপনি শুধরে যাবে, ভালো হয়ে যাবে। নমাজ পড়বি না তো টিপ দেখে না, রোজা রাখবি না টিপ দে, উড়িয়ে যাবে ভাই, আপনি ঠিক হয়ে যাবে স্ত্রীটা। তারপরে যদি ঠিক না হয়, তাহলে এগুলো করে ঠিক হয় না, তো 2 লাঠি দেন পাশা দিকে চাড় দেন, ঠিক হয়ে যাবে, আপনি ঠিক হয়ে যাবে, মানে ঠিক হয়ে যাবে। একজন এক খ্যাপা ওয়াজ শুনে গেছে, খ্যাপা ওয়াজ শুনে বাড়ি যা করেছি ওর স্ত্রীকে 2 লাঠি যা মেরে দেয়, হাল বাহা লাঠি, গরুর লাঠি, 2 লাঠি দিয়ে দেয় ওর স্ত্রীকে। কথা না শুনলে তোকে 2 লাঠি দেবো, দিয়ে দেয়। এবার হাল বাহিতে চলে গেছে, ওর স্ত্রী বলছে, যখন তুমি আমাকে মেরে হাল বাহিতে গেলে, তোমার পাছা শুকিয়ে চালের বাত্তাতে উঠিয়ে দিব, লাহরি দিয়ে পাঠাবো না। এবার করেছি ঘর পুরুষটাকে লাহরি দিয়ে পাঠায়নি হালের ভুঁয়ে। এইবার পুরুষটা হাল বাহিতে হয়তো 9টা হলো, 10টা হলো, বেলা 11টা হয়েছে। হাল বাহা কিরসানকে ভোগ খুবই লাগে রে ভাই, নাকি হাইটা 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 হালের পাশে ভোগ লেগে যায়। এইবার করেছি কি, খেপা 11টার সময় হাল ছেড়া বাড়ি। এবার করেছে কি, এই মানে এই মহিলাটা করেছে কি, কাম কাজ সেরা একটাতে বসে গেছে, মুখ টুক ঢেকার বলছে, এর এই মুখ পোড়ার বেটা, মুখ পোড়ারে, তুই হাকে মেয়েরা হাল বাইতে গেলি রে, তোর যাতে ভালো গতি না হয়, ঢালের তলে চাপা পড়ে তুই মরে যাস রে, এরকম করে গেল দিশার বসে আছে। আর ই কি করেছে, ওর পড়োশির একটা মহিলা, মানে পড়োশির বাড়ি থেকে একটা বেটি ছেলে এসে কয়েছে, বুবু হার শাক চড়িয়েছি তো একটু নুন খেঙে গেছে, তো এক কচু নুন গালা ধার দাও। তো তখন মেয়ে লোকটা কয়েছে, আমি কাজ কাম সেরা সেট করে কানতে বসছি, আর এখন আমি কান্দন কামাই করবো, তো যদি নুন লিস তো তুই হার বদল কানে, আর আমি নুন লাপতে যাচ্ছি, আর নুন লেপে এসে যখন ফের আমি কানতে লাগবো, তখন তুই নুন লে বাড়ি চলে যাবি। তো মেয়ে লোকটাকে নুন লিতেই হবে, বাই দাই হাত ঠিকাবো। ই তখন বসে তো কইছে, কানবি আর গেল দিবি। ই তখন বসে মুখ ঢেকে লেছিল, কানছে, এরে মুখ পড়ার বেটা, মুখ পুড়া রে, তুই হালওয়াইতে গেলি রে, তোর ভালো গতি না হয় জানে, তুই ঢেলের তলে চাপা পড়ে মরিস রে।
আর ওই মাইয়া লোকটা ঘরে যা নুন লাপছিল আর ঘুটুর মুটুকে দেরি করছে আর পুরুষ চলে আসছে দেখছে এই ঘর থেকে হাইসাল থেকে বার হয় না নুন লাপছে দেরি করছে আর এই মুখ ঢেকে কানছে ও আইসা তখন দেখছি ঝাড় বাড়ি বলে গেল দিচ্ছে পোহাতে মেরে গেছি লেগে লাড়ি দিয়ে পেটেনি আইসা লাঠি লেছে 2 লাঠি 4টা 4 পিঠের উপরে ই তো লাফিয়ে উঠেছে হারে মরার বাট্টা মরা তুই হাঁকে কেন মারলি কি করছো আমাকে পরের স্ত্রী মেরে নিয়ে তুই ঝামেলা হয়ে গেল বিচারের তলে পড়ে যাবো ই কইস তুই মারলি কেনে ই কইস তুই হার বাড়ি এসে কানলি কেনে বুঝছি তোর মেয়ে যাহাকে কানতে কইলে হার বদল যে নুন লাপছে ঘরে ভেজাল ই তখন কেনাকাটা করছে কাউকে কইও না ই কইছে আর কইব না তখন চলে গেল তো কথা হচ্ছে ভাই যে এইভাবে স্ত্রীকে মায়ের পিট করবে না ধমকা ধমকি করিয়েন না স্ত্রীটাকে একটু ভালোবাসেন একটু ভালোবাসা দেন আদর করেন সহগ করেন পৃথিবীতে সুখে শান্তিতে বাস করেন স্ত্রী গেলে যদি সুখে শান্তিতে থাকেন ইনশাল্লাহ জান্নাতে যাবেন তো কথা হচ্ছে ভাই এটা জালসা কিসের উন্নতি করবে মসজিদের হ্যাঁ তো কথা হচ্ছে মা বোনেরা তোমরা এই 4টা কাজ করবে ইনশাল্লাহ জান্নাতে যাবে আর যেগুলো তাসবিহ জিকিরের কথা বললাম তাসবিহ জিকির গেলা পড়বে সবসময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর একটা বুখারী শরীফের শেষ হাদিস যে এই দোয়াটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা খুব পড়তে সহজ ওজনে মানে খুবই ভারী আর পড়তে খুবই সহজ আর আরেকটা আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি আজনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি এইটা তোমার আরো ফজিলত সারা পৃথিবীকে এক পাল্লায় দিবে আর এই দুয়ার কাগজটা এক পাল্লাতে দিবে সারা পৃথিবীকে ছেড়ে নেবে বুঝতে পারছেন এই দোয়া গালা মা বোনেরা তোমরা পড়বে সব সময় তাসবিহ পড়বে জিকির করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আরেকটা তাসবিহ আছে আল্লাহর নবী বলছেন সাহাবীদেরকে প্রত্যেক দিনে যদি 100 বার তুমি পড়তে পারো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আর অন্য এটা ফেরেশতাদের তাসবিহ ফেরেশতারা সব সময় এই তাসবিহটা পড়ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তো এই তাসবিহটা 100 বার যদি পড়তে পারো তোমার মতন আমল কিয়ামতের কোটে আর কেউ আনতে পারবে না সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি 200 বার পড়ি বলে তোমার মতন আর কেউ পারবে না আর একজন বলছে আমি যদি 500 বার পড়ি বলে তোমার মতন আর কেউ আনতে পারবে না আল্লাহর নবী বললেন যদি কিয়ামতের মাঠে নেকির পাল্লা ভারী করতে চাও তো তাসবিহ বেশি করে পড়ো কিয়ামতের মাঠে যদি তোমার চেহারাকে চকমকা করতে চাও তাহলে বেশি বেশি করে উজু করো কিয়ামতের দিন যেগুলা উজুর পানি ঠেকবে যেখান থেকে কিনা খালি এই যে এরকম হ্যালোজিং আছে এই হ্যালোজিংয়ের মতন জ্বলবে চকচক করবে হাত জ্বলবে পা জ্বলবে মানে যেখানে ধুবেন উজু করতে করতে খালি চকচক চকচক করে জ্বলবে তো আল্লাহর রাসূল বলেছেন তোমরা এইভাবে তাসবিহ পড়ো জিকির করো তো ভাই পালায়েন না শুনেন আপনারা যাবেন না ভাই কথা হচ্ছে এটা মসজিদের উন্নতিকল্পে জালসা তো কিছু একটু কালেকশন দেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করে দেবো কত কার বাপ মরেছে কার মা মরেছে কার দাদা দাদি মরেছে ছেলে পেলে মরেছে আত্মীয় স্বজন মরেছে কবরে সব পড়ে আছে কি অবস্থাতে আছে ভাই আল্লামে বারজাকের খবর পৃথিবীর কেউ জানে না আল্লাহ বাদে কেউ জানে না কি অবস্থা আছে কেউ বলতেও পারবে না আল্লাহ জানতেও দিবে না তো ভাই এই মা বাপকে আজাব থেকে বাঁচান নামাজ পড়ে যদি কেন মান লেগে দূরে নামাজ পড়ছি আজাব মাফ হবে না বলেন আমি দোয়া করছি আল্লাহ রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আজাব মাফ হবে না রব্বানা ফিরলি ওয়ালে দাই আল্লাহ আমাকে ক্ষমা করো আমার মা বাপকে ক্ষমা করো মাফ হবে না আর যদি বলেন আপনি মার নামে হজ করেন বাপের নামে হজ করেন কবরের আজাব মাফ হবে না মার নামে বাবার নামে কুরবানি দিয়ে দেন একটিকে অবস্থায় না সব বিলিয়ে দেন তাও মানে কাজ হবে না আজাব বন্ধ হবে না মা বাবার আজাব মাফ হবে একমাত্র দানে যদি আপনি 500 টাকা 1000 টাকা 5000 টাকা 1000 টাকা 10,000 টাকা মা বাবার জন্য দান করে দেন সঙ্গে সঙ্গে কারেন্টের মতন কবরের আজাব বাপ মার বন্ধ হয়ে যাবে কিয়ামত পর্যন্ত বাপ মা আরামের সহিত থাকবে আসানের সহিত থাকবে ঘুমন্ত অবস্থাতে থাকবে ভাই তো মা বাপ কত কষ্ট করে লালন পালন করে মানুষ করেছে রে ভাই কত আদর যত্ন করে মানুষ করেছে আজকে আমাদের বডি হচ্ছে মা বাবার অনুদান আজকে মা বাপ আমাকে মানুষ করেছে মা দুধ পান করিয়ে নিজের খুন চুষিয়ে নিজের দুধ পান করিয়ে আজকে ছেলেকে মানুষ করেছে বড় করেছে কত লালন পালন করে কিন্তু ভাইরে আমার মা বাপ কবরে কি আজাব আছে কে শাস্তি আছে পৃথিবীর কেউ জানে না তো ভাই দান করলে মা বাবার আজাব বন্ধ হয়ে যাবে তো ভাই এখানে আসে আপনারা মা বাপের আজাবকে বন্ধ করেন মা বাপের কষ্টকে বন্ধ করেন সাপ বিচ্ছু কীড়া মাকুড়ার ঘর কবর হচ্ছে অন্ধকার ঘর একার ঘর কবর হচ্ছে মানে সাপ বিচ্ছুর ঘর আর কত সাপ থাকবে বিচ্ছু থাকবে ভাই কত কামড়াবে কত আজাব শাস্তি কবরের শাস্তির কথা বলা যাবে না রে ভাই কত শাস্তি তো একমাত্র দানে মাফ হবে আপনারা আসেন একটু আল্লাহর রাস্তায় দান করেন ভাই মাকে বাপকে কবরের আজাব শাস্তি থেকে বাঁচান যা আছে ভাই 100 200 500 আছে দিয়ে দেন 10 20 টাকা আছে তাও দিয়ে দেন কিন্তু দেন মা বোনেরা তোমরা টাকাগুলো দাও মা বাপকে বাঁচাও
কবরের আজাব থেকে, শাস্তি থেকে। মাকে যদি এক চট কেউ মেরে দেয়, বেটা বরদাস্ত করবে না, লাফিয়ে পড়ে যাবে। কিন্তু আজকে মা কবরে পড়ে আছে, মাকে সাপে কামড়েছে, বিচ্ছুতে কামড়েছে, আজকে আপনি বসে দুনিয়াতে ভুলে আছেন মা বাপকে বলে। তো একটাই কথা, আপনারা আসেন, একটু দেন, মামুনের একটু টাকাগুলো দিয়ে পাঠাও।